চলো আজকে আমরা দেখব 2025 সালে তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিবা তোমাদের ওই মার্কশিট পূরণের একটা জিনিস ভুল করলে তোমাদের খাতাটাই বাতিল হয়ে যাবে, অর্থাৎ তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাকে আর বলা লাগবে না, কেননা একটা জিনিস খাতায় পুরোপুরি লিখলে পরিশ্রম করে গেলে 2 বছর, কিন্তু একটা জিনিস যদি ভুল হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু তুমি ফেল। কথাটা একটু মাথায় রেখে আজকের ভিডিওটা দেখা শুরু করো। তো চলো আজকে ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় এবং কোন জিনিসটার কারণে ফেল আসবে এবং কোন জিনিসটা ভুল করলে খুব বেশি একটা সমস্যা হবে না সে বিষয়ে আজকে কথা বলবো। দেখো, ওএমআর শিটের একটা পেজ আমি তোমাদের সামনে নিয়েছি। তোমাদের এসএসসির যে বোর্ড খাতা তাতে কিন্তু 3টা অপশান থাকে, অর্থাৎ 3টা পার্ট থাকে। প্রথমে একটা পার্ট, নিচে আর একটা পার্ট, তার নিচে আরও একটা পার্ট থাকে। তো নিচের 2টা তোমাদের হাত দেওয়ার কোনো দরকার নাই। যদি হাত দাও তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে, কেননা সেটা হলো শিক্ষকের কাজ। সো তোমাকে ওটা হাত দেওয়ার প্রয়োজন নেই, তোমার জাস্ট এই প্রথম অংশটা পূরণ করতে হবে। এর জন্য আমি প্রথমটুকুই জাস্ট নিয়েছি। এখন এখানে কি করবা, কিভাবে করবা আমি একটু দেখিয়ে দিই। পরীক্ষা এসএসসি নাকি এইচএসসি নাকি ডিআইভিএস, তুমি যেহেতু এসএসসি দিবা সেহেতু জাস্ট কলম দিয়ে এটা ভরাট করে দেবা। এখন এটা যদি কালো কলম বাদে অন্য যে কোনো কালারই ভরাট করো তাহলে কিন্তু তোমার ওই মার্কশিট বাতিল। কেন বাতিল হবে? কেননা যেহেতু এমসিকিউগুলো কম্পিউটারে দেখা হয়, আর কম্পিউটারে কালো কালি ব্যতীত কোনো কালোই সাপোর্ট করে না। সো ওই মার্কশিট যখনই তারা কম্পিউটারে দেখে, প্রিন্টারের তোমরা হয়তো প্রিন্টার দেখে থাকবে যেগুলো ফটোকপি করা হয়, করা হয়, ঠিক একইভাবে এই কাগজগুলো প্রিন্টারের উপরে রাখে। সেটা প্রিন্টার না, ওএমআর মেশিন, তার উপরে রাখলে জাস্ট প্রিন্টারের মতোই যেমন একটা ছবি বের হয়ে আসে, ঠিক ওএমআর শিট একবার বের হয়ে আসবে, তোমার নাম্বার উঠে আসবে। অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে তোমার খাতা কিন্তু কম্পিউটার দেখে ফেলবে। তুমি যদি কালো কালি ব্যতীত অন্য কোনো কালি কোনোভাবে ইউজ করে থাকো তাহলে তোমার ওএমআর শিট কনফার্ম বাতিল, কারণ কম্পিউটার কালো কালি ব্যতীত কোনো কালি সাপোর্ট করে না। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার রোল নাম্বার কি? এখানে যদি অন হয় তাহলে অন সোজা অন ভরাট করতে হবে। এখানে যদি 3 হয় 3 সোজা 3 ভরাট করতে হবে। এখানে যদি 7 হয় 7 সোজা 7 ভরাট করতে হবে। তো এটা করে আশা করি তোমরা জানো। তো এভাবে কিন্তু প্রত্যেকটা তোমার রোল নাম্বার পুরোটাই এখানে লিখতে হবে। প্রথম ইংরেজি অক্ষরে এগুলো লিখে লাস্টে যদি 8 হয় 8 বরাবর 8-এ চলে আসতে হবে, এসে 8টা কিন্তু কালো কালি দিয়ে ভরাট করতে হবে। এবার চলে আসি রেজিস্ট্রেশন নাম্বার। রোল নাম্বারের মতনই রেজিস্ট্রেশন নাম্বার, ইংরেজি অক্ষর দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো দেখে সুন্দর করে লিখতে হবে। এবং এখানেও একই, যদি মাস 4 থাকে তাহলে 4 সোজা 4, যদি 3 থাকে তাহলে 3 সোজা 3, এভাবে কিন্তু পূরণ করতে হয়। এবার বিষয় কোড তোমাদের প্রশ্নপত্র থাকবে, আর তাছাড়া যেদিন যে পরীক্ষা তোমরা বিষয় কোডটা তোমাদের বই গাইড থেকে দেখে নিয়ে যাও, অথবা তোমাদের যে অ্যাডমিট কার্ড দেবে অর্থাৎ প্রবেশপত্র সেখানেও কিন্তু লেখা থাকবে তোমাদের বিষয় কোড, কোন সাবজেক্টের বিষয় কোড কত, সেটাও একই। ধরো 102 একটা বিষয় কোড 102, তাহলে প্রথম অন সোজা অন, এখানে কিন্তু অন লিখতে হবে, 102 এখানে লিখে নিতে হবে আগে। এবার অন জাস্ট বরাবর অন পূরণ করতে হবে, শূন্য পূরণ করতে হবে। এবার 2, এখানে 2 বরাবর 2 পূরণ করে দিতে হবে। ঠিক এভাবে উপরে কিন্তু সব কটাই লেখা লাগবে, জাস্ট পূরণ করলে কিন্তু হবে না, আবার জাস্ট লিখলে কিন্তু হবে না, দুটোই কিন্তু করতে হবে, উপরেও লিখতে হবে নিচেও পূরণ করতে হবে। এবার অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এখানে যদি তুমি 2টা নাও এটা কিন্তু লাস্টে পূরণ করতে হয়। এখানে যদি তুমি 2টা লুজ শিট নাও অর্থাৎ অতিরিক্ত পেজ নাও তাহলে এখানে 2 লিখে এখানে কিন্তু 2 পূরণ করতে হবে, নাহলে কিন্তু তোমার ওই লুজ শিটের মার্ক অর্থাৎ ওই এক্সট্রা পেজের মার্ক কিন্তু তারা অ্যাড করবে না। সো এগুলো সবগুলো কেয়ারফুলি পাবে, কেননা 2 বছর পরিশ্রম করে তোমরা যা লিখবা সেটা কিন্তু নির্ভর করতেছে জাস্ট এই ওএমআর শিটের উপরের পেজ এবং খাতার কভার পেজটা। যদি এই দুটাই ভুল করো তাহলে ভিতরে তুমি যাই লেখো না কেন তোমার খাতা কিন্তু তারা দেখবে না, অর্থাৎ তোমার খাতা দেখলেও তোমার কোনো নাম্বার আসবে না, অর্থাৎ তুমি ফেল বলেই কিন্তু গণ্য হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই, কোনটা পূরণ না করলে তোমার পরীক্ষার খাতা ফেল চলে আসবে, সেটা হলো সেট কোড। এখানে সেট কোডের অপশানটা নেই, ঠিক এই যে বিষয় কোড যেরকম একটা কভার দেওয়া, ঠিক এখানেও সেট কোড বলে একটা এরকম ঘর থাকবে। এই ঘরের ভেতর একইভাবে যেগুলো দেওয়া আছে ঠিক এরকমই থাকবে। এবং এখানে যদি তোমার সেট কোড খ থাকে তাহলে খ লিখতে হবে এবং নিচে ক খর অপশান দেওয়া থাকবে, সেই খ সোজা খটা পূরণ করতে হবে।
এবং এই সেট কোডটা এতটা ইম্পর্ট্যান্ট যে সেট কোড যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে তোমার খাতাটাই বাতিল। তুমি রোল নাম্বার ভুল করতে পারো, রোল নাম্বার ভুল হলেও কিন্তু সবার খাতা দেখার পর যেটা মিলবে না সেই রোলের সাথে তোমার অ্যাড করে তোমার কিন্তু রেজাল্ট দিবে। কিন্তু সেট কোড ভুল হলে তারা কোন সেট অনুযায়ী তোমার খাতাটা দেখবে তারা কিন্তু খুঁজে পাবে না। সো সেট কোড ভুল করলে কোনোভাবেই তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট আসবে না। তো সেট কোডের অপশানটা এখানে নেই, এটা হয়তো অনেক আগের কভার পেজ, কিন্তু সেট কোডের অপশানটা এখানে নেই। তোমাদের সেট কোডের অপশান অবশ্যই থাকবে এবং তোমরা এ করতে হবে। আর এর নিচে এই কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ, এটা কিন্তু তোমাদের স্বাক্ষর না, জাস্ট তোমাদের পরীক্ষার হলে যারা থাকবে তারাই স্বাক্ষর করবে, সেই শিক্ষক এখানে স্বাক্ষর করবে। সো এখানে তোমাদের হাত দেওয়ার দরকার নেই, তোমরা জাস্ট এতগুলো পূরণ করবা আর সেট কোডটা পূরণ করবা, জাস্ট এতটুকু করলেই তোমাদের হয়ে যাবে। তারপর তোমরা নিজেদের মতন এমসিকিউ পূরণ করা শুরু করে দেবা। আর এমসিকিউ পূরণেও তোমরা দুইটা কোনোভাবে পূরণ করবে না, একটা যদি ভুলও হয়ে যায় তাহলে অতিরিক্ত আবার একই দাগে দুইটা গোল পূরণ করলে সে এমসিকিউ বাতিল হয়ে যাবে। উত্তরপত্র হয়তো বাতিল হবে না, কিন্তু এমসিকিউটা বাতিল হয়ে যাবে। তুমি যতই সঠিক দাগানো কেন তোমার উত্তরটা কিন্তু তারা ভুল বলে গণ্য করবে। কিন্তু দুইটা দাগালে বা একটার উপর কোনোভাবে যদি কোরাস দাও, এমসিকিউতে যদি এভাবে একটার পরে কোরাস দাও তাহলে কিন্তু পুরো উত্তরপত্রটাই বাতিল হয়ে যাবে, কেননা মাঝখানে একটা ক্রস দেওয়া মানে কম্পিউটার তোমার এই খাতাটা সিলেক্ট করতে পারবে না, আর তার মানে তোমার খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং তোমার খাতার রেজাল্ট কিন্তু ফেল আসবে। তো এই সবগুলো সম্পর্কে কেয়ারফুল, এবং খাতার কভার পেজটা কীভাবে পূরণ করতে হয় সে বিষয়ে ইনশাল্লাহ ভিডিও আনবো, এবং সেখানে পুরো বিস্তারিত সেট কোড টেট কোড দিয়ে যা আছে সব কিছু ডিটেলসে বলে দেবো। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।